মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর খাঁটি আশিক ইন্তেকালের আগে অসুস্থ বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আইসা টেটিস্কোপ যন্ত্র কানে লাগাইয়া বুকের উপরে ধরলো। ডাক্তার একটা চিৎকার মারিয়া বেহুশ হয়ে গেল। হুশে আসার পরে সবাই উলামায়ে কেরাম বলে, ডাক্তার চিল্লাইলা কেন? কয় আমি আমার কানের মধ্যে টেটিস্কোপ যন্ত্র দিয়ে যখন ফয়জুল্লাহর বুকের উপরে রাখলাম, বাকি অংশ আল্লাহর জাতের কসম, হাজারো মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয়, তার কলবের ভেতরে এমন জিকিরের আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি। আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খোদাস। ও আল্লাহর বান্দা, কেমনে বুঝাই? যেই লোকটা 24 ঘন্টা টাকার পাগল, ওই লোকটা যেদিকেই তাকায় শুধু তালাশ করে টাকা 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 টাকা, ঠিক নেই? যেই লোকটা বাড়ির পাগল, ওই লোকটা উঠতে বসতে সব সময় বাড়ি বাড়ি জিকির করে, যেদিকেই তাকায় শুধু বাড়ি দেখে। যেই লোকটা ক্ষমতার পাগল, ওই লোকটা ডানে বামে যেদিকেই তাকায় শুধু ক্ষমতার স্বপ্ন দেখে। দুনিয়াতে যদি এমন অবস্থা হয়, তাহলে আল্লাহর যারা পাগল হবে, আশেক হবে, ওই বান্দা কেন যেদিকেই তাকাবে সেদিকে আল্লাহ দেখবে না? ওই বান্দা যেদিকেই তাকাবে আমার আল্লাহকে তালাশ করবে। আল্লাহ বলবে, বান্দা আমার সাথে যদি তুই মুলাকাত করতে চাও, মৌতের পর্দাটা ভেদ করিয়া, মরণের পর্দা ভেদ করিয়া যখন আসবি, আমার সাথে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো, আশেকের দল, তোদের কোনো হিসাব আমি নিব না, তোমরা তাড়াতাড়ি যাও, আরশে আজিমের নিচে ছায়ায় গিয়া তোমরা আশ্রয় নাও। আমার মায়ার নবী যখন জান্নাতে গিয়া তালা খুলবে, তোমরাও তার সাথে জান্নাতের ময়দানে যাইবা। এবার আমার আল্লাহ জান্নাতীদেরকে বিনা হিসেবে আশেকদের জান্নাতে দিয়া জান্নাতের বিচার শেষ করিয়া যাবে। জান্নাতে গিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাদের জিজ্ঞাসা করো, জান্নাত পাইয়া তারা খুশি না বেজার? বলবে খুশি। বলে অন্য কোনো আফসোস অন্তরে আসেনি? একদল বলবে না না, আমার মনের আশা পূরণ হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচলাম, বিশাল আরামের জান্নাত পেলাম। কিন্তু যারা মাওলার খাস আশিক, এরা বলবে না, জান্নাত পেয়েছি, মনের আশা পূরণ হয় নাই। কই আমার জান্নাতের মালিকের তো এখনো দেখতে পারি নাই। জান্নাতের মালিক আমাদের মাশউক, আল্লাহর সাথে মোলাকাত হয় নাই। আল্লাহ বলবে, ফেরেশতা মঞ্চ সুন্দর করে সাজাও, আজকে আমি আল্লাহ আমার আশিকের এমন ভাবে দেখা দিব, আকাশের পূর্ণিমার চাঁদ যেমন 100 লক্ষ মানুষ দেখে কোনো বীর নাই, আজকে আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার বান্দার সামনে হাজির হব। বান্দা পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট মজা করে আমাকে আজ দেখবে। আল্লাহ জান্নাতীদেরকে মোলাকাত দিবেন। আর যারা দুনিয়াতে আল্লাহ তাআলা এত নিয়ামত পাইয়া ইবাদত করবে না, নবীর তরিকা মতো চলবে না, নিজে নামাজ পড়ে ঠিক কিন্তু ছেলে মেয়েরা নামাজ পড়ে না, নিজে পর্দা করে ঠিক তবে তার স্ত্রী পর্দা করে না, নিজে হালাল ভাবে চলার চেষ্টা করে কিন্তু নিজের সংসার হালাল ভাবে চলে না, নিজের স্ত্রী পরিবারের মধ্যে হারাম কামাই চলে, এই রকম নামাজি আশেক আছে না নাই? অভাব নাই। নিজে পাগড়ি বাঁধা নামাজ পড়ে তাহাজ্জুদও ছাড়ে না, অথচ তার ছেলেটা দাড়িও রাখে না। নাই, নিজে পর্দা করে স্ত্রী করে না, নিজের উপযুক্ত মেয়েটা পর্দা করে না। কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে মা বাবার আযাব শুরু হয়ে যাবে। বলবে এত নেক আমল করলাম, বলে না, সন্তানটারে কেন নেক আমলের দাওয়াত দাও নাই? আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা, এই নাফরমান আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর এত বয়ান চললো, এরপরও বান্দা আমার হুকুম মতো চলে নাই, এখন আর দেরি নাই, জাহান্নামের শিকলটা হাতের মধ্যে লাগাইয়া জাহান্নামের ভেতরে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত
أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, ও নাফরমান, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই, কোরআনের আয়াত পড়ে শোনায় নাই? কলু বালা, তখন জাহান্নামীরা বলবে শুনাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর কথাই তো সত্য, হক কথা না মানার কারণে আজ কাফেরদের জন্য আযাব। আজকে আল্লাহর কথা শুনিয়াও মানতে পারি নাই, মনে করছিলাম হুজুরদের কথা বুঝি বাস্তব হবে না, মনে মনে ভাবছিলাম নামাজ না পড়লেও বুঝি জান্নাত পাওয়া যাবে, মনে মনে ভাবছিলাম অন্যের হক নষ্ট করলেও তো নাজাত পাওয়া যাবে, কিন্তু আজ আমি গ্রেফতার হয়ে গেলাম। আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, কিলা তুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। জাহান্নামের মধ্যে যখন জ্বলা শুরু হবে, জান্নাতীরা জানালা দিয়ে তাকায় দেখবে তার আপন বন্ধুরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আফসোস করবে, আফসোস, তুমি নামাজ পড়ো নাই, কতবার ডাকছিলাম আসো নামাজ পড়তে আসো, কতবার দাওয়াত দিলাম পর্দা করো, হালাল খাও, আজকে তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো, আর আমি তোমার সাথে চলিয়া ফাঁকে ফাঁকে নামাজটা ছাড়ি না, আজকে সেই বিনিময়ে জান্নাত পেয়ে গেলাম। অতএব আল্লাহর বান্দারা, ও মুরব্বীরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, নিজেরা টুকটাক যারা আমল করেন, সন্তানগুলো যদি ঠিক লাইনে চালাইতে না পারেন আপনার উপায় হবে না। অতএব আজকে থেকে তৈরি হয়ে যান, নিজেও আল্লাহর হুকুমের বাইরে চলবেন না, স্ত্রীকেও আল্লাহর হুকুমের বাইরে চালাবেন না, নিজের সন্তানগুলো নামাজ রোজার বাইরে, নবীর তরিকার বাইরে চালাবেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আমরা হুজুরেরা দোয়া করলে যেই পরিমাণ কবুল হবে, এর থেকে 1000 কোটি গুণ আগে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে মা বাবা হইয়া দোয়া করবেন, আল্লাহ সন্তানটারে তুমি দিনদার বানায় দাও। আল্লাহর মোহাব্বত নিয়ে দোয়া করবেন। পেছনে যদি অন্যায় হইয়াও থাকে আল্লাহর কাছে তওবা করবেন, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সন্তানকে আর না গুনার পথে চালাবো না। আল্লাহর কাছে তওবা যদি করতে পারেন, আমার আল্লাহ এক মুহূর্তে সকলের জিন্দেগির তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক, খাঁটি ভাবে তওবা করিয়া তোমার রাস্তায় চলার তৌফিক দান করো, আমিন। হালাল খানা, যেখানে কোনো ভেজাল নাই, যেই খানা শরীরে গিয়া ক্রিয়া হবে, শক্তি বাড়বে, এরপরও যদি খানায় শক্তি না হয়, এই দোষ আমার আল্লাহর না। নিমক হারাম, বেঈমান মানুষের। ফল খাইলে ভিটামিন শক্তি বাড়ে, ওই ফল খাইয়া বাচ্চা অসুস্থ কেন? মানুষের বেঈমানির কারণে। বুঝেন না কথা? মানুষ বেঈমানি করে, আল্লাহ করে নাই। মাছ খাইবেন শরীরে শক্তি বাড়বে, সে মাছ খাইলে শক্তি হয় না কেন? মানুষ বেঈমানি করেছে মাছের সাথে, মেডিসিন মেরেছে, কুত্তার থেকেও জিহ্বা খারাপ হয়ে গেছে। আল্লাহ কয় ফল দিলাম 1 মাস পরে খাবি, মাছ একটু বড় হইতে দে, আমি বড় বানায় দিব, এটার মধ্যে ভিটামিন পাবি। না, হবে না, আমার জিহ্বা কুত্তার থেকে বেশি বড় হয়ে গেছে, আমি ফল নিজে মেডিসিন মেরে 1 মাসের মধ্যে পাকায় খাবো, তোমারটা সহ্য হয় না। এরকম বেঈমান নিমক হারাম আছে না নাই? এরা ডাকাত, এরা জালেম। মানুষ হইয়া মানুষের সাথে বেঈমানি কেমনে করে? ফল আল্লাহ দিছে ভিটামিন, ওই ফল খাইতে এখন 13 বার দোয়া ইউনুস পড়তে হয় কেন? মানুষের বেঈমানির কারণে। এরকম বেঈমানি করে না মানুষ? মাছের ভেতরে মেডিসিন দেয় না, এক কথায় 2 নাম্বারই ছাড়া কোনো কাজ আছে? মাল আছে বাজারে? সব ভেজাল, নিমক হারাম, আল্লাহর দুশ্মন। আবার দোকানে সাইনবোর্ড লাগাইছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তার মানে আমি বেঈমানি করব, তুমি ফেরত দিতে পারবা না। আর মদিনার স্লোগান কি?
লিখে দে বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যদি জান্নাত পেতে চাও। এই সাইনবোর্ড লাগা। আল্লাহ পিওর খানা দিছেন আমাদেরকে, সেই পিওর খানা দুধ। একটা গরু কি খায়? ছানা খায়, মাখন খায়, মিষ্টি খায়, কি খায়? ঘাস। এক একটা গাভী দুধ দেয় 15 কেজি, আরো বেশি। কথা ঠিক? খাইলো ঘাস সবুজ। আমরা শাক খাইলে পায়খানাও সবুজ হয়। এই কচু পাতার ভর্তা খাইয়েন, সবুজ রঙের সবজি খাইয়া ঘুমাবেন, পরের দিন বাথরুমে গিয়া দেখবেন সব দুধের মতো সাদা হয়ে গেছে। অথচ গরুয়ে খায় সব সবুজ, দুধ কেন সাদা? পিওর। আবার ওই দুধটা দহনের আগে, আগামীকাল আপনারা সকালে গরুর গাভীর দুধ দহন করেন, দহন করার আধা ঘন্টা আগে ওলান আসেনি, ওলান বোটা কয়টা? 4। ওই ওলানের বোটা 4টা কাটবেন, বা পুরা ওলান কেটে ভেতরে হাত দিয়ে তালাশ করে বের করবেন 15 কেজি দুধ আছে কোথায়। পাবেন। জুতা দিয়ে ভিডান লাগে না এই নিমক হারামের গোষ্ঠীরে, যে 15 কেজি দুধ দেয় 5 মিনিটে, বালতি ফুল হয়ে গেল। অথচ ওলানটা কেটে ফেললে গরু জবাই করো, যে কালকে সকালে দুধ দহনের আগে গরুটারে জবাই করে আমরা ভেতরে গিয়া দুধ নিয়ে নিব, ওলান ছাড়া 1 ফোঁটা দুধ পাবেন। গেল কই? আর সেই দুধের মধ্যে পানি মিশায় বেঈমানেরা। কথা কন না কেন? আপনাদের দেশে নাই? ওরে 24 ঘন্টা রডের বাড়ি দিলেও তো ঝাল মিটে না। ওরে 24 ঘন্টা শুধু রডের বাড়ি দেওয়া দরকার। দেবে কে? দেওয়া খাবে এক সময়। ওমরের যুগ চলতেছে, সিংহ বাঘ সব এক কাতারে চলতেছে, কেউ কারো মধ্যে কোনো ভয় নাই, বন্ধুত্ব। বিষয় কি কয়? ওমরের দেশ, এখানে চালাকি করলে উপায় নাই। ওমর একা চলে, অর্ধ জাহানের খলিফা, কোনো প্রহরী নাই, বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, একা একা চলে। দুশ্মন খুঁজতেছে ওমরের মারার জন্য। অর্ধ জাহানের খলিফা ওমরের দেখলেই ভয় লাগে, তো পাহারা দিবে কে? দুশ্মনের তো দুশ্মনী, বেয়াদবের কোনো ধর্ম নাই। তরবারি নিয়ে গেছে ওমরকে মারার জন্য, কিনারায় যত আগায় ভয় বাড়তেছে। কিছু দূর গিয়া দেখে ওমরের কেউ পাহারা না দিলেও একটা জঙ্গলের বাঘ পাহারা দিতেছে। সেই ওমর কেমন? তার শাসনামল। মা বলতেছে, এই সন্তানকে দুধে পানি মিশ্রিত করে বিক্রি করবি। এবার মা মেয়ে কইতেছে, কন্যা সন্তান বলতেছে, মা না, ধরা খাইলে উপায় নাই। কিসের ধরা? কয় ওমর নিষেধ করেছে, ওমর টের পাইলে মেরে ফেলবে। ওমর কি দেখবেনি? ওমর ঘরের পিছনে দাঁড়ানো। বাচ্চা বলে ওমর না দেখলে ওমরের আল্লাহ দেখবে। এই ছিল ওমরের শাসন আমল। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে বড় দামি করে বানাইলাম, এত কিছু দিলাম বান্দাকে, চাই কি বান্দার সাথে আমার একটা সম্পর্ক আছে, যে কারণে আমি বেশি ভালোবাসি। সম্পর্কের নাম ইবাদত। সম্পর্কের নাম, যারা ইবাদত করবে তারা বান্দা বা আব্দ বা আবেদ। আর যেই বান্দা বান্দি ইবাদত করবে, যার ইবাদত করবে, তিনি হবেন মাবুদ। মাবুদ কে? তাহলে আমাদের সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদতের অর্থ কি বান্দা? ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয়টা নিবা।
কারণ আল্লাহর পরিচয় না থাকলে তোমার অন্তরে মজা আসবে না, কারণ যে যাকে চিনে না সে তাকে মানেও না। ইবাদতের মাধ্যমে তুমি আমার পরিচয় নাও। ইবাদত মানে সারা রাত্র যায় নামাজে বসে তসবিহ টানার নাম ইবাদত না। দিনের বেলা রোজা রাখবা, ঘুমাইয়া থাকবা, জিহাদে যাইবা, এর নাম ইবাদত না। দুনিয়াতে তুমি যা করবা সব তোমার ইবাদত। তুমি দুনিয়াতে খানা খাইবা ইবাদত, ঘুমাইবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। যদি দুইটা শর্তকে সামনে রেখে করতে পারো, এক, আমি জীবনে যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় ঘুম যাইবা ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় বান্দা তুমি লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় তুমি যাকে মোহাব্বত করবা ইবাদত, মোহাব্বত কাউকে করবা না তাও ইবাদত, রাতের বেলা ঘুমাইবা তাও ইবাদত। ও বান্দা, আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করবা, চাকরি করবা তাও হবে ইবাদত, সন্তানের পেছনে টাকা ব্যয় করবা ইবাদত, স্ত্রীর পেছনে টাকা ব্যয় করবা ইবাদত। অর্থাৎ বান্দা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় জীবনে যা করবা একটা মুহূর্ত তোমার নেক ছাড়া লেখা হবে না, সব নেক লেখা হবে। সন্তানের পিছনে কয় টাকা খরচ করছো এটা আল্লাহ ফেরেশতাকে বলে এটা সদকা করলে যেই সওয়াব এটা লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকো রঙ্গে দিতা আবদ বাকি বুয়াত বর আবেদি। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, আমি তোমারে ইবাদতের হুকুম দিছি, ইখলাসের সাথে করবা। নামাজ পড়বা, যদি আল্লাহর জন্য না হয় নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। রোজা রাখবা বান্দা, যদি আল্লাহর জন্য না হয় তো জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন বড় আবেদ ছিল, ইবাদত করনেওয়ালা। ওই বান্দা ইবাদত করতে 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 500 বছর ইবাদত করেছে। 500 বছর ইবাদতের পুঁজি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় গেল। নবী বলেন, কিয়ামতের দিন 500 বছরের আবেদ আল্লাহ ডেকে বলবেন, আবেদ তুমি জান্নাতে যাইতে চাওনি? বলে, হ্যাঁ চাই। কিসের বিনিময়ে চাও? আমার দয়া নাকি তোমার ইবাদত? কয়, আমার ইবাদতের মাধ্যমে যেতে চাই, কারণ কম সম তো ইবাদত করি নাই, 500 বছরের ইবাদত করেছি, তোমার দয়া কেন আমার ইবাদতে জান্নাত দিয়া দাও। আল্লাহর নবী বলেন, এই বান্দা কথা বলার পরে আল্লাহ পাক বলবে, ফেরেশতারে একটু দূরে নিয়ে দাঁড় করাও।
এমন ভাবে সূর্যের গরম বাড়তেছে, ওদিকে জাহান্নামের গরম হাওয়া আসতেছে, কলিজাটা কেমন যেন শুকায় যাইতেছে। মদিনার নবী বলেন, হঠাৎ ওই 500 বছরের আবেদের পানির পিপাসা লাগবে, কলিজা ছটফট করবে। তখন আমার আল্লাহ অর্ডার করবেন, ও ফেরেশতা, এক গ্লাস পানি নিয়ে বান্দার সামনে হাঁটো। বান্দার সামনে এক গ্লাস পানি নিয়ে ফেরেশতা হাঁটে। এবার 500 বছরের আবেদ বলে, আমার একটু পানি দাও। কি পরিমাণ? কয় 1 গ্লাস দাও। কয় এমনে দিব না। কেমনে চাও? বলে আমার 1 গ্লাস পানি যদি নেও, আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের ইবাদত দাও, 1 গ্লাস পানি নিয়ে নাও। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমার জান বাঁচান দরকার, আমার ইবাদত দিয়ে কি হবে? পানি দাও। এই 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পান করলো। এরপরে পানির পিপাসা মিটে না, কয় আরো দাও। ওই ফেরেশতা কয় আরো ইবাদত দাও। কয় ইবাদত নাই, কয় পানিও নাই। এবার বান্দা কান্না শুরু করবে, আমার মালিকের রহমতের দিকে তাকায় বলবে, ও দয়ার মালিক, 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে আমি জীবনে কত গ্লাস পানি পান করেছি। ও আল্লাহ, তোমার মতো দয়াময় কেউ নাই। 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, জীবনে কত শত গ্লাস পানি অপচয় করেছি। আমার খানার ভিতরে পানি লাগে 1 গ্লাস, আমি 5 গ্লাস পানি অপচয় করলাম। মসজিদে নামাজে গিয়া মুসল্লি সাহেব মেসওয়াক করে আর কল সাইরা দিয়া পানি ছাড়তেছে, অপচয়। ওযু করতে লাগে মাত্র 1 বদনা পানি, ওই পানি 3 বদনা অপচয় করলাম। 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের হয়, তাহলে বান্দা চিন্তা করো, তুমি আমি কত পানি মাওলার ব্যবহার করেছি। ওই ব্যবহারের পানির দাম আমার মাওলায় চাইলে কি দিবা? আল্লাহ কয় এবার জান্নাত চাওনি চাই, ইবাদত কয় ইবাদত নাই, তো কেমনে যাবি? আপনার দয়া। আল্লাহ কয় যা, আমার দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, আমার দয়ায় তোরে জান্নাত দিয়ে দিলাম। নবীজি বলেন, কিয়ামতের দিন কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি? আমিও না। আল্লাহর দয়া ও রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। নবী যার কোনো গুনাহ নাই, যেই নবী সারা রাত ইবাদতের মধ্যে কাটাইতেন। ইবাদত কেন করব? আল্লাহর সাথে মহব্বত গভীর করার জন্য। আল্লাহর সাথে মহব্বত গভীর করব কেন? কিয়ামতের দিন যেন আল্লাহ আমারে দেখলেই মহব্বতে টান দেয়, কোনো হিসাব যেন না চায়। কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বিশাল এই জমিন হবে কিয়ামতের মাঠ। বর্তমান ফিলিস্তিন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে জোহর পর্যন্ত আধা বেলা সময় হাসরের মাঠের বিচার শেষ করে ফেলবেন। এই টাইমের ভেতরে বেলার মধ্যে কেমনে বিচার শেষ করবেন? এর মধ্যে আবার পশুও উঠাবে বিচার করার জন্য। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ইন্নাল্লাহা সারিউল হিসাব। হিসাবটা খুব দ্রুত হবে। সময় কত? ফজরের টাইমে শুরু, জোহরের আগে কোটি কোটি মানুষের বিচার শেষ। কেমনে সম্ভব? এটা দুনিয়ার আদালতে সম্ভব, কথা কয় না। 50 বছর ধরে আপনাদের থানায় মামলা চলে, এখনো শেষ হয় না। টাকা দিলে মাঝে মাঝে তাজা হয় কি? আর আমার মাওলা পাকের আদালতের বিচার আধা বেলায় সব কমপ্লিট হয়ে যাবে। কেমনে সম্ভব? আল্লাহ কিয়ামতের ময়দানটা কায়েম করে বিচারের শুরুতে আল্লাহ পাক মোহব্বতের নজর দিয়া তাকাইয়া একদল মানুষ বলবে, এই আমার আশেক মুমিনেরা, যারা আমার মোহব্বতের আশিক, দুনিয়াতে আমি আল্লাহর মোহব্বতে ঘুমাইতে পারো নাই, খাইতে পারো নাই,
সব ঘুমায় গেছে, আবার আশিক তুই ঘুমাও নাই। সেজদায় পড়ে গভীর রাত আমি মাওলাকে ডাকার জন্য রেডি হয়ে গেছো। আমিও তো তোরে ডাকতে প্রথম আসমানে আসছিলাম, আমার ডাকে সাড়া দিয়ে তুই ঘুমাও নাই। আমি মাওলার মোহাব্বতে হাজিরা দিয়েছি। আমি আল্লাহ আজ তোদেরকে সূর্যের গরম লাগতে দিব না, কারণ সইতে পারবি না। আমি আল্লাহ পাক আমার আশিক প্রিয় বান্দা যারা যারা দুনিয়াতে খাইতে বৈশাও আমার আল্লাহর মোহব্বতের আওয়াজ, ঘুমাইতে গেল আমার আল্লাহর মোহব্বতের আওয়াজ। ও বান্দা আল্লাহরে নিয়ে গবেষণা আল্লাহর মোহব্বতের দরিয়ায় এমন ভাবে ডুব দিছে। একটা মানুষ যখন পানির মধ্যে ডুব দেয়, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। যেই বান্দা আল্লাহর ইবাদতের দরিয়ায় দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে ইবাদতের মধ্যে বান্দা এতটাই বিভোর, মনে হয় যেন সে এখন সে ইবাদতের চাদরের মধ্যে আছে। এই ইবাদত করতে করতে এমন একটা হালাত তার মধ্যে চলে আসে, আমার মাওলারে ডাকতে 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 কোরআন তেলাওয়াত করে, মাওলারে ডাকে, নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, জিকির করে, আল্লাহকে ডাকে। এমন এক অবস্থা তার অন্তরে তৈরি হয়ে গেল, এখন তার শুধু জবানে আমার মাওলার ডাক না, পুরা বডির মধ্যে এখন মাওলা পাকের মোহাব্বতের আওয়াজ চলতেছে। ওই বান্দার অবস্থা এমন হয়ে গেল, এখন বান্দা ডানে তাকাইলো মাওলা, বামে তাকাইলো মাওলা, সামনে পেছনে যেদিকেই নজর করে মাওলা। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর বান্দা যেদিকেই তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান নাকে পায়, আসমানের দিয়ে তাকায় আল্লাহর ঘেরান পায়। এই আশিকরা যখন ইন্তেকাল করবে, নবীজি বলেন এর জানটা আজরাইল নেওয়ার কোনো সুযোগই পায় না, কারণ দেখে বান্দা ঘুমায়, কলবের মধ্যে মাওলার আওয়াজ চলতেছে, জিকিরের আওয়াজ। হাটহাজারী মাদ্রাসার পার্শ্বে একটা বড় মাদ্রাসা, মেখল মাদ্রাসা, যেই মাদ্রাসার বাণী এই বাংলার মধ্যে মুফতি আজম যাকে বলা হয়, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই, এত বড় আল্লাহর খাঁটি আশিক ইন্তেকালের আগে অসুস্থ বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আইসা টেটিস্কোপ যন্ত্র কানে লাগাইয়া বুকের উপরে ধরলো, ডাক্তার একটা চিৎকার মারিয়া বেহুশ হয়ে গেল। হুশে আসার পরে সবাই উলামায়ে কেরাম বলে, ডাক্তার চিল্লাইলা কেন? কয় আমি আমার কানের মধ্যে টেটিস্কোপ যন্ত্র দিয়ে যখন ফয়জুল্লাহর বুকের উপরে রাখলাম বাকি অংশ, আল্লাহর জাতের কসম, হাজারো মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয়, তার কলবের ভেতরে এমন জিকিরের আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। ও আল্লাহর বান্দা কেমনে বুঝাই, যেই লোকটা 24 ঘন্টা টাকার পাগল, ওই লোকটা যেদিকেই তাকায় শুধু তালাশ করে টাকা 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 টাকা, ঠিক নেই? যেই লোকটা বাড়ির পাগল, ওই লোকটা উঠতে বসতে সব সময় বাড়ি বাড়ি জিকির করে, যেদিকেই তাকায় শুধু বাড়ি দেখে। যেই লোকটা ক্ষমতার পাগল, ওই লোকটা ডানে বামে যেদিকেই তাকায় শুধু ক্ষমতার স্বপ্ন দেখে। দুনিয়াতে যদি এমন অবস্থা হয়, তাহলে আল্লাহর যারা পাগল হবে, আশিক হবে, ওই বান্দা কেন যেদিকেই তাকাবে সেদিকে আল্লাহ দেখবে না? ওই বান্দা যেদিকেই তাকাবে আমার আল্লাহকে তালাশ করবে। আল্লাহ বলবে, বান্দা আমার সাথে যদি তুই মুলাকাত করতে চাও, মৌতের পর্দাটা ভেদ করিয়া, মরণের পর্দা ভেদ করিয়া যখন আসবি, আমার সাথে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো, আশিকের দল, তোদের কোনো হিসাব আমি নিব না, তোমরা তাড়াতাড়ি যাও, আরশে আজিমের নিচে ছায়ায় গিয়ে তোমরা আশ্রয় নাও। আমার মায়ার নবী যখন জান্নাতে গিয়ে তালা খুলবে, তোমরাও তার সাথে জান্নাতের ময়দানে যাইবা। এবার আমার আল্লাহ জান্নাতীদেরকে বিনা হিসেবে আশিকদের জান্নাতে দিয়া জান্নাতের বিচার শেষ করিয়া যাবে। জান্নাতে গিয়া বলবে, ও ফেরেশতারা,
আমার বান্দাদের জিজ্ঞাসা করো জান্নাত পাইয়া তারা খুশি না বেজার? বলবে খুশি। বলে অন্য কোনো আফসোস অন্তরে আসেনি? একদল বলবে না না, আমার মনের আশা পূরণ হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচলাম, বিশাল আরামের জান্নাত পেলাম। কিন্তু যারা মাওলার খাস আশিক এরা বলবে না, জান্নাত পেয়েছি, মনের আশা পূরণ হয় নাই। কই আমার জান্নাতের মালিকের তো এখনো দেখতে পারি নাই। জান্নাতের মালিক আমাদের মাশউক, আল্লাহর সাথে মোলাকাত হয় নাই। আল্লাহ বলবে ফেরেশতা মঞ্চ সুন্দর করে সাজাও, আজকে আমি আল্লাহ আমার আশিকের এমন ভাবে দেখা দিব, আকাশের পূর্ণিমার চাঁদ যেমন শত লক্ষ মানুষ দেখে কোনো বীর নাই, আজকে আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমার বান্দার সামনে হাজির হব। বান্দা পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট মজা করে আমাকে আজ দেখবে। আল্লাহ জান্নাতীদেরকে মোলাকাত দিবেন। আর যারা দুনিয়াতে আল্লাহর দেওয়া এত নিয়ামত পাইয়া ইবাদত করবে না, নবীর তরিকা মতো চলবে না, নিজে নামাজ পড়ে ঠিক কিন্তু ছেলে মেয়েরা নামাজ পড়ে না, নিজে পর্দা করে ঠিক তবে তার স্ত্রী পর্দা করে না, নিজে হালালভাবে চলার চেষ্টা করে কিন্তু নিজের সংসার হালালভাবে চলে না, নিজের স্ত্রী পরিবারের মধ্যে হারাম কামাই চলে, এই রকম নামাজি আশেক আছে না নাই? অভাব নাই। নিজে পাগড়ি বান্ধা নামাজ পড়ে তাহাজ্জুদও ছাড়ে না, অথচ তার ছেলেটা দাড়িও রাখে না। নাই? নিজে পর্দা করে স্ত্রী করে না, নিজের উপযুক্ত মেয়েটা পর্দা করে না। কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে মা বাবার আযাব শুরু হয়ে যাবে। বলবে এত নেক আমল করলাম, বলে না, সন্তানটারে কেন নেক আমলের দাওয়াত দাও নাই? আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা, এই নাফরমান আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর এত বয়ান চললো, এরপরও বান্দা আমার হুকুম মতো চলে নাই, এখন আর দেরি নাই, জাহান্নামের শিকলটা হাতের মধ্যে লাগাইয়া জাহান্নামের ভেতরে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, ও নাফরমান, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই, কোরআনের আয়াত পড়ে শুনায় নাই? কলু বালা, তখন জাহান্নামীরা বলবে শুনাইছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর কথাই তো সত্য, হক কথা না মানার কারণে আজ কাফেরদের জন্য আযাব। আজকে আল্লাহর কথা শুনিয়াও মানতে পারি নাই, মনে করছিলাম হুজুরদের কথা বুঝি বাস্তব হবে না, মনে মনে ভাবছিলাম নামাজ না পড়লেও বুঝি জান্নাত পাওয়া যাবে, মনে মনে ভাবছিলাম অন্যের হক নষ্ট করলেও তো নাজাত পাওয়া যাবে, কিন্তু আজ আমি গ্রেফতার হয়ে গেলাম। আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, কিলা তুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের দরজাগুলো খুলে দাও। জাহান্নামের মধ্যে যখন জ্বলা শুরু হবে, জান্নাতীরা জানালা দিয়ে তাকায় দেখবে তার আপন বন্ধুরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আফসোস করবে, আফসোস, তুমি নামাজ পড়ো নাই, কতবার ডাকছিলাম আসো নামাজ পড়তে আসো, কতবার দাওয়াত দিলাম পর্দা করো হালাল খাও, আজকে তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো আর আমি তোমার সাথে চলিয়া ফাঁকে ফাঁকে নামাজটা ছাড়ি না, আজকে সেই বিনিময়ে জান্নাত পেয়ে গেলাম। অতএব আল্লাহর বান্দারা, ও মুরব্বীরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, নিজেরা টুকটাক যারা আমল করেন, সন্তানগুলো যদি ঠিক লাইনে চালাইতে না পারেন আপনার উপায় হবে না। অতএব আজকে থেকে তৈরি হয়ে যান, নিজেও আল্লাহর হুকুমের বাইরে চলবেন না, স্ত্রীকেও আল্লাহর হুকুমের বাহিরে চালাবেন না, নিজের সন্তানগুলো নামাজ রোজার বাইরে নবীর তরিকার বাহিরে চালাবেন না। আল্লাহর কাছে দোয়া করেন,
আমরা হুজুরেরা দোয়া করলে যেই পরিমাণ কবুল হবে, এর থেকে 1000 কোটি গুণ আগে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে মা বাবা হইয়া দোয়া করবেন, আল্লাহ সন্তানটারে তুমি দিনদার বানায় দাও। আল্লাহর মোহাব্বত নিয়ে দোয়া করবেন। পেছনে যদি অন্যায় হইয়াও থাকে আল্লাহর কাছে তওবা করবেন, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সন্তানকে আর না গুনার পথে চালাবো না। আল্লাহর কাছে তওবা যদি করতে পারেন, আমার আল্লাহ এক মুহূর্তে সকলের জিন্দেগির তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক, খাঁটি ভাবে তওবা করিয়া তোমার রাস্তায় চলার তৌফিক দান করো, আমিন।